4,000 কোটি টাকা ব্যয়ে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপনে রাষ্ট্রের অর্থ অপচয়ের পেছনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জড়িত কিনা তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এই বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান বলে জানায় দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 10,000 বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপন করে পতিত আওয়ামী লীগ সরকার। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের এই বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় কোষাগারের এই অর্থ অপচয়ের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জড়িত কিনা সে বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এদিকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 12 ব্যাংক হিসাবে 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 86 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা, 6 কোটি 84 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে 300 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে মিরপুরের এক আত্মীয়র বাসায় অভিযান চালিয়ে সাবেক আইজিপি একেএম শহীদুল হকের অবৈধভাবে অর্জিত মূল্যবান দলিল, এফডিআর, ব্যাংক হিসাব ও গোপন চুক্তিসহ 48টি আলামত জব্দ করে সংস্থাটি। দলিলাদি পাওয়া গেছে, সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।